সম্মানিত ভাই বন্ধুগণ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের উপরে আলোচনা পেশ করেছি। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ওই বিয়ের ব্যাপারে আলোচনা করব। আমি আমার সম্মানিত ভাই বন্ধুদেরকে বলবো, আলোচনাগুলো নিজেরাও মনোযোগ দিয়ে শুনবেন এবং বিশ্ববাসী শুনে যাতে উপকৃত হতে পারে এর জন্য আলোচনাগুলো অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং মানুষ যাতে শুনতে পারে সেই ব্যবস্থা করবেন। কারণ প্রত্যেকজন মুসলমান এই বিষয়গুলো জানা অতীব জরুরি। কারণ হলো, নাস্তিকগণ এই সমস্ত প্রশ্ন করে, যখন আপনি প্রশ্নের উত্তর দিতে না পারবেন, ঠেকে যাবেন, আটকে যাবেন, তখন আপনার ইমানের ভিতরে ত্রুটি এসে যায়। তার কারণ আপনি তার কোনো জবাব জানেন না, এবং শুধু তাই নয়, আপনার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হতে পারে যে রাসূল তাহলে এটা কেমন কাজ করলেন। এই কারণে প্রত্যেকটি বিষয়ের সঠিক জবাব আপনার কাছে থাকতে হবে। তো আপনার কাছে থাকাটা যেমন জরুরি, আপনার যেমন জানাটা জরুরি, ঠিক তেমনিভাবে বিশ্বের প্রতিটি মুসলমানের জানা জরুরি। নাস্তিকগণ মুসলমান হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় নয় আলোচনা শুনে, কিন্তু এই আলোচনাগুলো আমাদের প্রতিটি মুসলমান শুনে যাতে ঈমান রক্ষা করতে পারে, এটা হলো আমাদের প্রয়োজন আমার ভাইরা। তো আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে আমার ভাইরা, এই বিষয়টি বহুবার নাস্তিকদের সামনে, নাস্তিকদের লাইভের ভিতরে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন অনেকবার, কিন্তু নাস্তিকগণ অত্যাধিক পরিমাণে নির্লজ্জ, বেশরম, বেহায়া হওয়ার কারণে এই কথাগুলো, এই বিষয়টা আবার বিশ্ববাসীর সামনে তুলে ধরে নবীজির এই বিয়ে নাকি অনৈতিক ছিল। এরা এত নির্লজ্জ আমার ভাইরা। আসেন, আমি তাদেরকে এক নম্বর বলবো সেটা হলো যে আমি স্রষ্টা সেটা প্রমাণ করেছি, স্রষ্টাকে বহুবার দেখিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পুরোটাই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, তিনি যা করাইছেন তাই তিনি করছেন। কাজেই এইখানে প্রশ্ন উত্থাপন করা মানে আল্লাহ তাআলার কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উত্থাপন করা। আর আল্লাহ তাআলার কর্মকাণ্ডের উপর প্রশ্ন উত্থাপন করা এটা কোনো সৃষ্টির জন্য সাজরা, এবং কোনো সৃষ্টির এটা কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আল্লাহ তাআলার কর্মকাণ্ডের উপরে তুমি প্রশ্ন উত্থাপন করো, তুমি অত্যাধিক পরিমাণে সাহস দেখাইতেছো, যেটা 100% একটি অনৈতিক কাজ আমার ভাইরা। আসেন, 2 নম্বর কথা হলো যে তুমি আমার রাসূলের চরিত্র নিয়ে যে কথা বলো, আমি তোমার চরিত্রটা তো আগেই বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছি। তুমি কোন চরিত্রের অধিকারী? তোমার চরিত্রটা তো হলো কুকুর এবং শুকুরের চেয়ে নিকৃষ্ট চরিত্র, আমি বহুবার সেটা প্রমাণ করেছি। কাজে তুমি সেই নিকৃষ্টতম চরিত্র নিয়ে সর্বোচ্চ চরিত্রের অধিকারী যিনি, তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করার জন্য চেষ্টা করলা, আর সেটাই কি হয়ে যাবে? তা কোনোদিন হবে না। আমার রাসূলের চরিত্রে বিন্দু মাত্র তুমি কালিমা লেপন করতে পারিবে না আমার ভাইরা। উদাহরণস্বরূপ আমি বলেছি, তাজা মল যদি গোলাপকে বলে তোমার থেকে দুর্গন্ধ আসতেছে, এই কথাটি কি কখনো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তোমাদের কথাও ঠিক তেমনি আমার রাসূলের শানে মেনে নেওয়া যায় না। আসেন, নাস্তিকগণ বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে 6 বছরে, এই বিয়েটা অনৈতিক, এটা ধর্ষণ এবং এটা বাল্য বিবাহ, এটা তাদের অভিযোগ। আমার ভাইরা, নাস্তিকগণ এইখানে মারাত্মক একটি মিথ্যাচার করে, সেটা হলো 6 বছর বিয়ে হয়েছে এই পর্যন্ত বলে শেষ করবে। রাসূলের ঘরে যায় সে তারা 6 বছর যায় নাই, এটা কিন্তু তারা কখনো বলবে না।
তারা ওইটাকে গোপন রাখবে। তাদের কাজই হলো রাসূলের ব্যাপারে যাতে মানুষের অন্তরের ভিতরে ঘৃণা সৃষ্টি করতে পারে, এই কারণে তারা 6 বছর পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আবার ভাইরা, এটা হলো তাদের একটা নোংরা চরিত্র। আসেন, তারা এটাকে দর্শন বলবে, নাস্তিকগণ বলবে এটা কি হয়েছে, দর্শন হয়েছে, দর্শন। আমার ভাইরা, এটা দর্শন হলো কিভাবে? দর্শনের ব্যাখ্যা কি? এই নাস্তিকদেরকে যদি জিজ্ঞেস করি দর্শনের ব্যাখ্যা কি, দর্শনের ব্যাখ্যা দাও, তারা কি দর্শনের ব্যাখ্যা জানে? দর্শন হলো একজন নারীর সাথে বিবাহ ছাড়া জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা, সেটা হলো দর্শন। তার এই যে দর্শনের সংজ্ঞা, এর কোনোটা কি এখানে পাওয়া গেছে? রাসূলকে 6 বছর বয়সে তার সাথে সম্পর্ক করছেন এবং সেটা কি অবিবাহিত অবস্থায় ছিল, এর কি কোনোটা পাওয়া গেছে? কোনোটাই পাওয়া যায় না। তাহলে এটা দর্শন হলে কিভাবে? এগুলা বর্বর মূর্খ দর্শনের সংজ্ঞা পর্যন্ত এদের জানা নাই। আমার ভাইরা, তারা বলে নবীজির এই বিয়ে অনৈতিক ছিল। দর্শন তো ছিলই, আবার সেটা অনৈতিক ছিল। অনৈতিক ছিল তার কারণটা কি? তার কারণ হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স হয় নাই। এই কারণে আমি তাদেরকে বলতে চাই যে বিয়ের বয়স কত সেটা বলো। বিয়ের বয়সটা কত? মেয়েদের বিয়ের বয়স কত সেটা বলো। নাস্তিকগণ বলতে পারবে, সারা পৃথিবীর সকল নাস্তিক তার বাপদাদা 14 গোষ্ঠী মিলে বলতে পারবে যে বিয়ের বয়স কত। আমার ভাইরা, এক এক দেশে এক একটি বয়স নির্ধারণ করছে। কোন দেশে 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, এক এক দেশে এক একটা নিয়ম নির্ধারণ করেছে। তাহলে বিয়ের কি নির্দিষ্ট বয়স আছে? নির্দিষ্ট বয়স নাই আমার ভাইরা। এবং এই যে বয়সগুলো নির্ধারণ করেছে, আসলে যদি আপনারা গভীরভাবে দৃষ্টি দেন তাহলে দেখা যাবে এই বয়স নির্ধারণ করাটা কোনো মতেই সঠিক হয় নাই। তার কারণ কি? কারণ দেখেন, যারা 19 বছর 18 বছর বয়স নির্ধারণ করেছে, তাদের দৃষ্টিকোণে যারা 13 বছর 14 বছর 15 বছর বয়স নির্ধারণ করেছে, 16 বছর বয়স নির্ধারণ করেছে, এদেরগুলা কি হয়েছে? বাল্য বিবাহ বলে গণ্য হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। তাহলে কি তাদের দৃষ্টিতে এদেরগুলো একটাও সঠিক হয় নাই। আবার যারা 18 বছর বয়স নির্ধারণ করেছে, 17 বছর 16 বছর 20 বছর 19 বছর বয়স নির্ধারণ করেছে, দেখা গেল যে 13 বছরের মেয়ে একটা ছেলে হাত ধরে ভাইকে চলে গেছে, তাহলে কি তাদের এই যে 18 বছর 19 বছর 20 বছর বয়স নির্ধারণ করছে, বয়স নির্ধারণ করা ঠিক আছে? মোটেই ঠিক নাই। তার কারণ তুমি বয়স নির্ধারণ করলে 18 বছর 13 বছরের মেয়ে যে ভাইকে চলে গেছে, সে উপযুক্ত হয়েছে বিদেয়ী তো, নিজেকে উপযুক্ত মনে করছে বিদেয়ী তো ভাইকে চলে গেছে। তাহলে তোমার এই বয়স নির্ধারণ করাটা কি হয়েছে? অনর্থক হয়েছে কিনা? অনর্থক হয়েছে। তাহলে যারা বেশি বয়স নির্ধারণ করছে তাদের দৃষ্টিকোণ থেকে যারা কম করছে তারা কাজটা ঠিক করে নাই, আর যারা কম নির্ধারণ করছে তাদের দৃষ্টিকোণ থেকে যারা বেশি নির্ধারণ করে তাদেরটাও ঠিক হয় নাই। তাহলে বয়স নির্ধারণ করাটা দুটোটার একটাও কি হয় নাই? ঠিক হয় নাই। 13 বছর যারা নির্ধারণ করছে তাদের দৃষ্টিকোণ 18 বছর ঠিক হয় নাই, 18 বছর যারা নির্ধারণ তাদের দৃষ্টিকোণ থেকে 13 বছর এটা ঠিক হয় নাই। তাহলে আমি বলবো যে একটাও ঠিক হয় নাই আমার ভাইরা। তাহলে তুমি বয়স নির্ধারণ করো কোনভাবে? নাস্তিকদেরকে আমি প্রশ্ন করতে, তুমি বয়সটা নির্ধারণ করো কোনভাবে? তুমি যেই বয়স নির্ধারণ করবা সেটাই ঠিক হইতেছে না আবার ভাইরা। তাহলে বিয়ের বয়স কোনটা? বিয়ের বয়স ওইটা যেটা স্রষ্টা নির্ধারণ করে দিয়েছেন আমার ভাইরা। স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে ভালো জানেন, স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন সেটা হলো বিয়ের বয়স। আল্লাহ তাআলা কোনটা নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যেটা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেটা হলো পিরিয়ড। যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে গেল, এই মেয়েটা বিয়ের ন্যূনতম উপযুক্ত সে হয়ে গেছে, এখন থেকে তার যে কোনো সময়ই বিয়ে দেওয়া যাবে। সারা পৃথিবীর জন্য এটা প্রযোজ্য, সারা পৃথিবীর জন্য। কিন্তু বয়স নির্ধারণ করলে 17 বছর নির্ধারণ করলে তাহলে সেটাও ভুল, 16 বছর সেটাও ভুল, 15 বছর সেটাও ভুল, 14 বছর সেটাও ভুল। যে কোনো বয়স নির্ধারণ করলেই সেটা ভুল। কিন্তু পিরিয়ড নির্ধারণ করলে সারা পৃথিবীর জন্য প্রযোজ্য, কোনো দেশের জন্য সেটা ভুল নয় আমার ভাইরা।
এই কারণেই তোমরা ইসলাম নিয়ে যতই ছিনিমিনি খেলার চেষ্টা করো, ইসলামের বিধানের উপরে কোনো বিধান নাই। তোমরা যেগুলো বানাবা সেগুলোর ভিতরে ত্রুটি পাওয়া যাবেই যাবে। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে আমি একটি পর্ব আলোচনা করলাম, আর 2 পর্বের মধ্যে আলোচনা শেষ দেওয়ার চেষ্টা করব।